ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় 2 মার্চ 2024 তারিখে যে কর্মসংস্থান পেপারটা বেরিয়েছে, সেই পেপারে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের অঙ্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা করব। আগের দিন আমরা 37 অবধি অঙ্কগুলো করেছি, 37 করেছি আর 39 অবধি করেছি। তাহলে 39-এর পরে 39-40-এরটা হয়ে গেছে। তা 39-40-এর পরে যে অঙ্কগুলো আছে তারপর থেকে আমরা 41 থেকে আমরা করব। এই অঙ্কগুলো শুধুমাত্র যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্যই উপযোগী তা নয়, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এই ফুড সাব ইন্সপেক্টর বাদ দিয়েও যে বন দপ্তর হোক বা তোমার এসএসসি হোক, ডাব্লিউবিপি হোক, কলকাতা পুলিশ বা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে, এএলপি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, বিভিন্ন পরীক্ষার জন্যই উপযোগী। তো চলো শুরু করি নেক্সট অঙ্কগুলো। তো 41 দাগে কী অঙ্ক দেওয়া আছে না, আবির জয় ও দিগন্ত একটা কাজ যথাক্রমে 6 দিন, 12 দিন ও 24 দিনে করে, মানে একা একা সে করে। আবির করে 6 দিনে, তাহলে 42 দাগের যে 41 দাগের যে অঙ্কটা, আবির করে কত দিনে? 6 দিনে একা কাজ। তারপর কী আছে? জয় করে কত দিনে? 12 দিনে। আর কী আছে? দিগন্ত করে 24 দিনে একা একা কাজটা কমপ্লিট করতে পারে। তারা যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারবে। এটা একটা সূত্র আছে, XYZ বাই XY প্লাস XZ প্লাস YZ। এটা একটা ফর্মুলা আছে। মানে এটাকে যদি তুমি এক্সটাকে তুমি যদি আবির ধরো, ওয়াইটাকে যদি জয় ধরো, আর জেডটাকে যদি দিগন্ত ধরো, তাহলে তারা একসাথে যদি কাজটা করে, একসাথে কদিনে কাজ শেষ করবে, তার ফর্মুলা হচ্ছে XYZ বাই XY প্লাস XZ প্লাস YZ। ক্লিয়ার? কিন্তু আমরা একটা শর্ট প্রসেসে করব। এটা একটা ফর্মুলা, তোমরা এক্সের জায়গায় এটা বসিয়ে দেখবে। এটা একটা ফর্মুলা, না পারলে কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? আমি আরেকটা শর্ট প্রসেস করছি। প্রথমে কি করে নেব, এই যে একা একা তারা করছে, যে দিনে কাজটা করছে তাদের লসাও করে নেব। তাহলে 6, 12 আর 24-এর লসাও করে নেব। ক্লিয়ার? তাহলে 6 দিয়ে করলে 6 একে 6, 6 দিয়ে 12, 4 ছক 24, আর 2 যাবে 1 করতে 1, 2 একে 2, 2 দুগুণে 4, মানে কত হচ্ছে? 4 ছক 24 লসাগু হচ্ছে। ক্লিয়ার? 24 লসাগু হচ্ছে। তাহলে প্রশ্নে কী দেওয়া আছে যে কত দিনে তারা একসাথে কত দিনে কাজটা শেষ করতে পারবে। কী করবে? যেটা লসাগু হলো সেটাকে কী করবে? উপরে লিখবে, ভগ্নাংশ আকারে লিখবে, সেটাকে উপরে লিখবে, লসাগুটাকে উপরে লিখবে। এরপর এই যে লসাগু হলো সেটাকে প্রতিজন, মানে আবির কত দিনে করে সেটা দিয়ে ভাগ করবো। মানে 24কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত হবে? 4 ছক 24, তার নিচে 4 লিখবো, প্লাস দিলাম। বোঝা গেল কি বললাম কথাটা? আলাদাভাবে 24কে আমি 12 দিয়ে ভাগ করব জয়েরটা, তাহলে কত হবে? 2, 12 দুগুণে 24, 2 লিখবো, প্লাস দিলাম। তারপরে দিগন্ত 24 দিনে করে, তাহলে 24 দিনে আবার লসাগু 24, 24কে 24 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 লিখলাম। তাহলে 24/4 আর 2, 6 আর 1 7, কত হলো? 7। 7 দিয়ে 24কে ভাগ করলে কত হবে? না, 3 7 21, 22 23 24, 3 পূর্ণ 3-এর 7 3-এ। এটা হলো একটা প্রসেস। কি বললাম প্রসেসটা? একটা প্রসেস হচ্ছে XYZ বাই XY প্লাস XYZ, তিনজনকে গুণ করবে, তারপরে দুটো গুণ করে যোগ করবে, XY প্লাস XZ প্লাস YZ। আর একটা ফর্মুলা কি, যদি আলাদাভাবে দেওয়া থাকে তাদেরকে লসাগু করবে, লসাগুর পার্টটাকে উপরে লিখবে, তারপরে যেটা লসাগু হলো সেটা দিয়ে প্রত্যেককে ভাগ করে যেটা ভাগ বেরোবে সেটা নিচে যোগ করে লিখবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী দেওয়া আছে? একজন বিক্রেতার কাছে মোট 50 কেজি চাল ছিল। মোট চালের পরিমাণটা হচ্ছে, মোট চাল 50 কেজি। ক্লিয়ার? সে কিছুটা 14% লাভে বিক্রি করলো, 14% লাভে কিছুটা বিক্রি করলো, আর বাকিটা কত? 6% ক্ষতিতে বিক্রি করলো। বোঝা গেল?
বাকিটা 6% ক্ষতিতে বিক্রি করলো এবং তার মোটের উপর মোট বিক্রি করার ফলে মোটের উপর তার 4% কী হলো, ক্ষতি হলো। টোটাল ক্ষতি হলো কত, টোটাল তার 4% ক্ষতি হলো, লস হলো। তাহলে সে কত পরিমাণ চাল 14% লাভে বিক্রি করেছিল, কত পরিমাণ চাল 6% ক্ষতিতে বিক্রি করেছিল। এই ধরনের অঙ্কের একটা খুব ইজিলি শর্টকাট মেথড, সেটা হলো কি করবে, যেহেতু দেখো 3টে পার্ট পাচ্ছ, একটা চালটাকে যদি আমি 2টো পার্টে ভাগ করি, প্রথমে একটা 14%, একটা 6%, এবং সেই দুটো কিছুটা 14% লাভে ভাগ মানে বিক্রি করেছে, কিছুটা 6% ক্ষতিতে বিক্রি করেছে, তার ফলে ওভারঅল তার 4% ক্ষতি হয়েছে। ক্লিয়ার? তাহলে সেটাকে আমি অনুপাতের আকারে লিখব, পরিমাণটাকে অনুপাতের আকারে লিখব। তাহলে কীরকম কী হবে, এই শর্টকাটটা খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, খুব কম সময়ে তুমি এই ধরনের অঙ্ক অনেক করতে পারবে। এই ধরনের টাইপের অঙ্ক আবার থাকবে, আমি করাবো। তাহলে 4% লাভ, এটাকে এইভাবে এখানে লিখব। লাভ হলে প্লাসের আকার লিখবে। ক্লিয়ার? লাভ, তাহলে প্রথমে কিছুটা 50%-এর মধ্যে কিছুটা 14% লাভে, কিছুটা 6% ক্ষতিতে। ক্ষতি মানে এটা মাইনাসের আকার লিখবে। ওভারঅল যেটা সেটাকে মিডিলে লিখবে, সেটা 4% ক্ষতিতে, 4% ক্ষতিতে। এবারে এইভাবে করবে, তীর চিহ্ন দেবে এইভাবে। কি করব আমরা, বিয়োগ করব, এই আড়াআড়ি বিয়োগ, এই আড়াআড়ি বিয়োগ। যেহেতু আমি কি বললাম, ক্ষতিটাকে মাইনাস ধরবো, তাহলে এটা -4, লাভটাকে প্লাস ধরবো। ক্লিয়ার? তো আমি এটা ফ্রেশ করে যদি আমি একটা লিখি, তাহলে 14 + 14 - 6 - 4। এবার আমি কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। এইভাবে বিয়োগ করে এখানে লিখবো, এভাবে বিয়োগ করে এখানে লিখবো। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করবো, 14 থেকে -14 যদি বিয়োগ করি, 14 থেকে -4 বিয়োগ, এইভাবে। ক্লিয়ার? তাহলে 14 মাইনাসে +4 মানে কত হয়েছে, 18। এটা 18 হবে, +18 হচ্ছে। এটা থেকে এটা বিয়োগ করব, কীরকম, -6 থেকে -4 বিয়োগ করব, এই যে। তাহলে -6 মাইনাসে +4 কত হচ্ছে, দেখো আমার বিয়োগ কী করে করি আমরা, বিয়োগের কি করি আমরা, কি বলেছি আমার আগের ক্লাসগুলো দেখে নেবে, এখানে পরম মানগুলো, এখানে -6-এর পরম মান 6, +4-এর পরম মান 4। তাহলে 6 বড়ো থেকে ছোটো বিয়োগ করবো, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, কে বড়ো, 6 বড়ো, 6-এর যে চিহ্ন সেইটা হবে। তাহলে এটা হচ্ছে -2। ক্লিয়ার? এখন মাইনাসটা লেখার দরকার নেই, বোঝা গেল? তাহলে এটা -2 হলো। ঠিক আছে? তাহলে এখানে আমার 2:18 হলো, তার মানে 1:9। ক্লিয়ার? 1:9। তাহলে এখন যে চালটাকে বিক্রি করেছি, যে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজটাকে আমি অনুপাতের আকারে লিখলাম। এটা চালের কিন্তু অনুপাত, মানে 14%টাকে, এই 14% লাভ আর 6% ক্ষতি, যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমি 50 কেজি চালের যে পরিমাণ, সেটাকে 1:9 অনুপাতে আমি বিক্রি করেছি। তাহলে 1 মানেই 14% লাভে, আর 9 মানেই আমার, মানে 9টা যে বেরিয়েছে সেটা হচ্ছে 6% ক্ষতি। তাহলে 14% লাভে আমি কত বিক্রি করেছি, তাহলে 14% লাভে বিক্রি করেছি কত, তাহলে টোটাল চাল 50 কেজি। তাহলে অনুপাতটা, এটা চালের পরিমাণের অনুপাত, বোঝা গেল? যে লাভ ক্ষতির আকারে বিক্রি করেছি, সেখান থেকে আমি পরিমাণের অনুপাত বের করে নিলাম, মানে চালের 14% চালটা এবং 6% ক্ষতিটা কোন অনুপাতে বিক্রি করে 14% আর 6% লাভ হয়েছে, সেই অনুপাত থেকে বার করলাম। তাহলে 50 × 1/, কী করে করি, এই দুটো যোগ করে দিয়ে নিচে 1/, এর আনুপাতিক ভাগার, কী করে লেখে, কোনো একটা অনুপাতের আনুপাতিক ভাগ কী করে লেখে, অনুপাতের ওই পদটা লিখি, সাথে অনুপাত যতগুলো পদ আছে সেই যোগফলটা নিচে লিখি, মানে 1/10 কাটা গেল, মানে 5 কেজি। ক্লিয়ার? আর 6% ক্ষতিতে বিক্রি করেছি কত, তাহলে 50 × 9/10, 0 কাটা করে, মানে 5×9 = 45 কেজি। ক্লিয়ার? দেখো অপশানে দেওয়া আছে, কি বলা আছে, তাহলে আমার বলা আছে যে তাহলে 14% ক্ষতিতে, 14% লাভে কত বিক্রি করেছিল, কত পরিমাণ 6% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে কোনটা হবে, 5 আর 45, মানে বিকেটটা। 5 কেজি 14% লাভে, আর 45 কেজি 6% ক্ষতিতে সে বিক্রি করেছিল। নেক্সট অঙ্ক। তাহলে কি বলেছে, একটি নল দিয়ে একটা চৌবাচ্চা ভর্তি হতে সময় লাগে 8 ঘন্টা, অন্য একটা নল দিয়ে খালি হতে সময় লাগে 16 ঘন্টা। তাহলে ভর্তি হচ্ছে 8 ঘন্টায়,
আর খালি হচ্ছে 16 ঘন্টায়। তাহলে দুটি নল যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? আমি আগের অঙ্কটাতেই বললাম 3টা ফর্মুলা বলে 4টে ফর্মুলা বলে দিয়েছি। একটা অঙ্ক ছিল 4টে ফর্মুলা বলেছি। কি বলেছি? এই যে অঙ্কটার কি ফর্মুলাটা বলেছিলাম, যে যদি এক্স ঘন্টায় এক্স আওয়ারে যদি কোনো একটা চৌবাচ্চা ভর্তি হয়, ফিল আপ হয়, এবং যদি ওয়াই ঘন্টায় সেটা খালি হয়, তাহলে কি করব? এটা যদি ভর্তি হয় আর এটা যদি খালি হয়, তাহলে আমার যদি ওয়াই গ্রেটার দেন যদি এক্স হয়, ওয়াই গ্রেটার দেন যদি আমার এক্স হয়, ওয়াইটা যদি বড় হয়, তাহলে খালি হচ্ছে ওয়াই ঘন্টায়, ভর্তি হচ্ছে এক্স ঘন্টায়। তাহলে ভর্তি হতে কত সময় লাগবে? এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এটা ফর্মুলা। ক্লিয়ার? আগের অঙ্কটাতে আমি কিন্তু বলেছি। কত অঙ্কটাতে তোমরা দেখে নেবে, 29 দাগের যে অঙ্কটা, 29 দাগের অঙ্কটাতে আমি কিন্তু বলেছি। আগের ক্লাসে 29 দাগের কিন্তু অঙ্কতে আমি কিন্তু বলেছি। তাহলে এটা কি হবে? ফর্মুলাটা আমার কি? এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এক্স কত? 8 গুণিত 16 বাই 16 মাইনাস 8 সমান 8 গুণিত 16 বাই কত হচ্ছে? 8 8 কাটা যাবে, তাই কত হচ্ছে? 16 ঘন্টা। ক্লিয়ার? 16 ঘন্টা। এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স মানে 8 গুণিত 16 বাই 16 মাইনাস এক্স মানে 8 ইন্টু 16 বাই 8। তাহলে 8 কাটা দিচ্ছে 16 ঘন্টা। তাহলে আমার ভর্তি হতে কত সময় লাগবে? 16 ঘন্টা। যদি এক্স ঘন্টায় ভর্তি হয়, ওয়াই ঘন্টায় খালি হয়, এবং ওয়াই গ্রেটার দেন যদি এক্স হয়, মানে ওয়াইটা বেশি, তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগবে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। 6 মাসে চক্রবৃদ্ধি হারে সুদ হয় 16,000 টাকা, উপর 5% বার্ষিক হারে 1.12 বছরে সুদ কত? একটা সূত্র আছে। যদি 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের হার হয়, তাহলে তার একটা সূত্র আছে, চক্রবৃদ্ধি সূত্র আছে। চক্রবৃদ্ধি হারে যে সুদ, সেই সূত্র আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n। এটা হচ্ছে 6 মাস অন্তর অন্তর যদি কোনো কিছু আমার সুদ হয়, তাহলে তার সূত্র হচ্ছে এটা। 6 মাস অন্তর, 6 মাস চক্রবৃদ্ধি হারে তার সূত্র হচ্ছে এটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n। এন মানে এখানে আর মানে বার্ষিক, আর মানে সুদের হার, এন মানে সময়টা, পি মানে হচ্ছে মূলধন, আর কিছু না। তাহলে দেখো ফর্মুলাতে তোমরা বসাও। তাহলে 16 কী আছে পি কত? পি হচ্ছে, তাহলে পি হচ্ছে 16,000, আর হচ্ছে কত? বার্ষিক 5% হারে, এন হচ্ছে কত? 1.12। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। তাহলে আমার অঙ্কটা কি করব? তাহলে অতএব কি করব? পি ইন্টু একবার লিখি, তাহলে এটাকে আমি আর বাই 2 বাই 100টাকে আর বাই আমি 200 টু দি পাওয়ার 2n লিখতে পারি। তাহলে 16,000 1 প্লাস আর মানে 5 বাই 200 2 ইন্টু এন মানে কত? 1.12 মানে 1.12 2 একে 2 একে 3 3 এর 2, এটা গুণ করে এটা হচ্ছে মিশ্র অনুপাত কী করে লেখে? এটা একটা মিশ্র অনুপাত, সাইডে আমি বলে দিচ্ছি। যদি এইভাবে থাকে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস 1 এর 2। ক্লিয়ার? মানে মিশ্র অনুপাত কাকে বলে? পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফলকে বলা হয় মিশ্র অনুপাত। ক্লিয়ার? মিশ্র ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের যোগফলকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে কী করে? পূর্ণ সংখ্যার সাথে গুণ করে, গুণফলের সাথে আবার যে লবের সাথে যোগ করে সেটাকে লিখে লবে, মানে 2 একে 2 আর একে 3, 3টাকে 3টো লবে লিখবে, আর হরে যেটা থাকবে সেটাই। তাহলে ইন্টু এটাকে 3 এর 2, 2 দিয়ে কাটা গেল। তাহলে 16,000 ইন্টু 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 5 20। তাহলে 1 প্লাস 1 40 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? সমান 16,000 ইন্টু 40 একে 40 আর একে 40-এর লসাগু হবে 40 প্লাস 1 3 সমান 16,000 ইন্টু 41 বাই 40 3 টু দি পাওয়ার 3 মানে কিউব। তাহলে 16,000 ইন্টু 41 বাই 40, তার উপরে মানে ঘাতে 3 আছে, তার মানে 3টে, 40 ইন্টু 41 বাই 40 ইন্টু 41 বাই 40। ক্লিয়ার? 1 2 3 1 2 3টে শূন্য কাটা গেল, 4 4 16, দুটো 16 কাটা গেল। তাহলে উপরে কত আছে? 41 বাই 4 গুণ করব আমি।
41 আর 41, তাহলে দুটো হলো, আর একটা 41 আছে। 1 8 6 1, ক্লিয়ার। 4 1 4, 4 8 32 2, রইল 3 24 আর 3 27 7, হাতে রইল 2, 4 1 4 আর 2 6, 1 12 2, হাতে রইল 1 8 আর 1 9, 8 আর 1 9 8, ঠিক লিখি তো? হ্যাঁ 4 32 2, হাতে রইল 3 27 7, ঠিক আছে। তাহলে 4 9 8 6, এগুলো কত হলো? 68,900 কত 21, তাকে 4 দিয়ে ভাগ করবো আমি। নিচে 4 আছে, একেবারে করে 4 1 4, 2 28, 4 7 28, 9 নামলো 4 2 8, 1 2 নামলো 3 4 12, 1 নামলো, 0 খোয়ালাম, 0 এলো, দশমিক খোয়ালাম, ঠিক আছে। 0 খোয়ালাম, সরি 0 খোয়ালাম, এখানে 0 হলো, 1 হলো, এবার দশমিক খোয়ালাম, 0 এলো, 2 4 2 8, 2 0 দশমিকের জন্য 4 5 20, মানে কত হচ্ছে? সমান 17,230.25। এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি। সুদ কত? আমরা এই সূত্রটা বার করি, যেটা পি ইন্টু 1+r/100 বা পি ইন্টু 1+r/2 বাই 100^2, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে মূল প্লাস আসল। তাহলে মূল প্লাস আসল, তার মানে এই সূত্র হচ্ছে মূল প্লাস আসল, তার থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে সুদটা কত? তাহলে সুদটা হচ্ছে 17,230 - 25 থেকে 16,000 বাদ দিয়ে দেবো। তাহলে 16,000 বাদ দিয়ে 17,000 থেকে 16,000 যদি বাদ দিয়ে দিই তাহলে কত কত থাকছে? 1,230.25 এত টাকা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা বলেছে, কী বলেছে? একটা সংখ্যার 75%, যেটি অন্য সংখ্যার 3/7 অংশ। দুটি সংখ্যার অনুপাত, দুটা সংখ্যা আছে, একজনে একটা সংখ্যার 75% যেটা ওঠে, সেটা অন্য একটা সংখ্যার 3/7 অংশ। ক্লিয়ার? তাহলে কিছুই না, মানে ওইটাই সমান। তাহলে তার মানে একটি যদি সংখ্যা, আমি একটি সংখ্যা যদি এক্স আর অপর সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে কি বলছে? একটা সংখ্যা 75%, এইটাই কি অপর সংখ্যার 3/7 অংশ। তাহলে মোটের সাথে যদি আমি অংশ গুণ করে দিই তাহলে সেটা অংশ থাকে না, মানে একটা অঙ্কের 75% যেটা হবে অন্য একটা অংশে 3/7 গুণ করলে সেটাই হবে, মানেই সমান। তাহলে বা এক্স ইন্টু 75% তুলে দিলে নিচে 100 হয়ে যায়, সমানেই কি আমার কি ওয়াই ইন্টু 3/7। ক্লিয়ার? তাহলে এটি যদি কাটাকুটি করি 25 দিয়ে যাবে, 3 25 75, 4 25 100। তাহলে বা এক্সের সাথে এইটা গুণে আছে, এইটা ভাগে আছে, আবার ওয়াইয়ের সাথে এটা গুণে আছে, এটা ভাগে আছে। তাহলে যেহেতু অনুপাত বার করতে বলেছে, তাহলে এক্সটাকে এধারে রাখলাম, ওয়াইটাকে আমি এধারে, যেহেতু ওয়াইটা এধারে গুণে আছে, এধারে ভাগে নিয়ে চলে এলাম। তাহলে এই ধারে যে পদ থাকবে তার ভাগে আসবে। ওকে, এই ধারে যে পদটা আছে 3/7, এই ধারে এক্সের সাথে যেটা গুণে ছিল সেটা এই সাইডে ভাগে চলে আসবে, যেটা ভাগে ছিল সেটা গুণে চলে যাবে ওই ধারে। ক্লিয়ার? আড়াআড়ি কোণ, এই ধারে চলে যাবে। ওয়াইটি যেমন এই চলে এলো, তাহলে 3 কাটা গেল। তাহলে x/y সমান 4/7। আমি ভগ্নাংশকে অনুপাতের আকারে লিখতে পারি, তবে x/y সমান 4/7। ক্লিয়ার? খুব ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক। 4 টাকা কেজি দরে কত কেজি চায়ের সঙ্গে 10 টাকা কেজি দরে 15 কেজি চায়ের সঙ্গে মেশালে মিশ্রণটি 6.50 টাকায় বিক্রি করা যাবে? খুব সহজ অঙ্ক। দু ধরনের চা আছে আমার। ক্লিয়ার? দু ধরনের চা, একটা হচ্ছে 4 টাকা কেজি দরে কত কেজি চায়ের সাথে, ধরে নিচ্ছি, 4 টাকা কেজি দরে x কেজি চায়ের সাথে 10 টাকা কেজি দরে 15 কেজি চা মেশানো
হলো। মানে কি, তাহলে 4 টাকা কেজি দরে এক্স কেজি, তার মানে এক্স কেজির দাম কত, এক্স কেজি চায়ের দাম, এক্স কেজি চায়ের দামটা কত, 4x টাকা। ক্লিয়ার? এক্স এক্স কেজি চায়ের দামটা হচ্ছে 4x টাকা। তাহলে 4 টাকা কেজি দর, মানে কেজি দাম 4 টাকা, তাহলে এক্স কেজির দাম 4x টাকা। তেমনি 10 টাকা কেজি দরে 15 কেজি চায়ের দাম, তাহলে 15 কেজি আবার চায়, আবার আবার 15 কেজি চায়ের দাম কত, 15 ইন্টু 10 মানে 150 টাকা। তাহলে এক্স কেজি চায়ের দাম 4x টাকা, আর 15 কেজি চায়ের দাম 10 টাকা করে 150 টাকা। ক্লিয়ার? এই দুটো চাকে মেশাচ্ছে, মিশিয়ে এই দুটোকে তাহলে মিশ্রিত চায়ের পরিমাণটা কত, যদি পরিমাণটা বলি তাহলে এক্স প্লাস 15 কেজি, এক্স কেজি আর 15 কেজি। আর দামটা কত, তাহলে দামটা কত, টোটাল দামটা কত আমার এইটা, তাহলে এত কেজি চা টোটাল দামটা কত, টোটাল দামটা হচ্ছে 4x প্লাস 150। তাহলে 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 এক্স প্লাস 15 কেজি চায়ের দামটা কত হচ্ছে 4x প্লাস 150। ক্লিয়ার? কারণ এক্স কেজির দামটা হচ্ছে 4x টাকা আর 15 কেজির দাম হচ্ছে 150 টাকা। তাহলে এক্স প্লাস 15 কেজির দামটা কত, এক্স প্লাস এইটা, এই টাকাটাকে তাহলে 1 কেজির দামটা কত, 1 কেজির দামটা হচ্ছে 150/x প্লাস 15। এই যে পার কেজি মিশ্রিত করার পর যে পার কেজি দামটা হলো, এই দামটাই কত, 6.50 টাকা, 6.50 টাকা। তাই তো এই 4x প্লাস 150/x প্লাস 15 সমানে 6.50, শূন্য কাটে দিলাম, নিচে দুটো শূন্য হয়ে গেল। তাহলে কাটাকুটি যদি করি তাহলে একটা শূন্য কাটা গেল, 5 দিয়ে 13, 5 দিয়ে 2, তাহলে বা 4x প্লাস 150/x প্লাস 15 সমান 13/2। তাহলে বা কাটাকুটি করবো, এটা 13x প্লাস 13 15 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 3 5 15, 3 15 45, আর 15 1 15, 5 9 195, এই দুটো গুণ করি 8x প্লাস 300, বা 13x মাইনাস 8x সমান 300 মাইনাস 195। কি বোঝা গেল না? আমার 4 টাকা কেজি দরে ওরা বলছে কত চা, এক্স কেজি আমি ধরে নিচ্ছি, এক্স কেজি চা মেশাচ্ছি, তাহলে এক্স কেজির দাম কত, 4x টাকা। আবার 10 টাকা কেজি দরে 15 কেজি, তাহলে 15 কেজির দাম কত, 150 টাকা। তাহলে দুটা চায়ের মোট দাম কত তাহলে কিনছি আমি, 4x প্লাস 150। পরিমাণটা কত, এক্স কেজি আর 15 কেজি, তাহলে এক্স প্লাস 15 কেজির মোট দামটা কত, এত কেজির দাম হচ্ছে এত টাকা। তাহলে 1 কেজির দাম কত, এই 1 কেজির দামটাই কত টাকা করে বিকছি, 6.50, এই টাকাটাই তো এইটা। তাহলে সেটাকে আমি করছি, তাহলে এইটা সমানে এইটা, তার আড়াআড়ি গুণ করলে এটা হচ্ছে। এবার সংখ্যাটাকে একদিকে, চলরাশিকে একদিকে, তাহলে 13x থেকে 5x, 8x গেলে 5x পড়ে থাকে। তাহলে 300 থেকে 195 যদি বাদ দিই তাহলে 5 করতে হয়, 10 5 হাতে হলে 1, 10.0, 5 হচ্ছে 105। তাহলে x সমান 105/5, তোমার 5 2 10, 21, x সমান 21 কেজি। ক্লিয়ার? x সমান 21 কেজি। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্কটা কী আছে, 47 দাগের অঙ্কটা দেখো, কিছুই নেই, খুব সহজ অঙ্ক। ঠিক আছে, কি বলেছে যে এ বি সি, তাহলে কিছুই নেই। দেখো এখানে কি বলে দিয়েছে, যদি আমি এটাকে নাম দিই এ বি সি ডি ই এফ নাম দিই, এখানে ওরা বলে দিয়েছে কি না, এ প্লাস বি প্লাস সি প্লাস ই প্লাস এফ, এটাকে বোঝাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাই সমবাহু ত্রিভুজের প্রতিটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে কটা কোণ আছে, 1 2 3 4 5, তাহলে তাহলে অতএব তাহলে 5 গুণিত 60 মানে 300 ডিগ্রি। ক্লিয়ার? 300 ডিগ্রি, আর কিচ্ছু নেই। এটা একটা সমবাহু ত্রিভুজ, তার সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়, কারণ প্রতিটা ত্রিভুজের 3টা কোণের যোগফল, যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টা কোণ যোগফল 180 ডিগ্রি, মানে
যদি সমকোণ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তাহলে 60 ডিগ্রি করে হয় দুটো ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, তাহলে পাঁচটা কোণ আছে, 5 × 60 মানে 300 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কী বলেছে, একটা পাত্রে 150 লিটার জল আছে ও তা থেকে 15 লিটার জল বের করে নেওয়া হলো। আচ্ছা, তাহলে জলটা প্রথমে 150 লিটার আছে, সেইখান থেকে 15 লিটারটা বের করে নিচ্ছে, সাথে অ্যালকোহল মেশাচ্ছে সমপরিমাণ। তাহলে মেশানোর পরে তাহলে জল ইস্টু যদি আমি এটাকে অ্যালকোহল ঠিক আছে অ্যালকোহল করি, তাহলে প্রথমে তাহলে 150 লিটার, 150 থেকে 15 যদি বাদ দিই তাহলে কত হবে 135। তাহলে জলটাকে আমি 135 ধরে নিচ্ছি, অনুপাত এখানে 15 লিটার কী করছি আমি না অ্যালকোহল মেশাচ্ছি। ক্লিয়ার? এখন এইটা যদি আরেকবার করা হয়, কি বলছে, আরেকবার করা হয়, তাহলে এখন এটার অনুপাত যদি আমি বার করি 135 লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 135কে 9:1। ক্লিয়ার? 9:1। এখন এই মিশ্রণের পরিমাণ তো 150 লিটারে, কিন্তু এখন মিশে আছে অ্যালকোহল প্লাস জল মিশে আছে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে যদি আমি আরও 15 লিটার বের করি, তার মানে কি বেরোবে, বের হবে অ্যালকোহল আর জল দুটোই বেরোবে, অ্যালকোহল প্লাস জল দুটোই বেরোবে। তাহলে 15 লিটার বার করছি, তাহলে 15 লিটারে অ্যালকোহল কত বেরোবে। ক্লিয়ার? বার করছি, সাথে আমি একবার প্রসেস প্রথম বের করেছি আরেকবার বার করব। ক্লিয়ার? প্রথমত যখন জল বের করে অ্যালকোহল দিলাম তখন তো আমি জানতে পারলাম যে জল হলো তোমার 135 আর অ্যালকোহল হলো 15, কিন্তু এরপর আমি আরও 15 লিটার বার করছি, মানে মিশ্রণ বার করছি, এখন এটা মিশ্রণ বার করছি, 15 লিটার মিশ্রণ বের করছি, সাথে আমি অ্যালকোহল 15 লিটার দেবো। তাহলে অ্যালকোহল যে 15 লিটার মিশ্রণ বার করছি, সেই 15 লিটার মিশ্রণে জল কত আছে, তাহলে 15 লিটার মিশ্রণে জল কত আছে, জলের আনুপাতিক ভাগাহার কত, এটি যদি জল বের করি তাহলে জল কত বের হবে, 15 × 15 আনুপাতিক ভাগহার। ক্লিয়ার? 15 × 15 আনুপাতিক ভাগহার। ক্লিয়ার? তাহলে 5 3 5 2 10 মানে 27/2 লিটার জল বেরোবে, 27/2 লিটার জল বেরোবে। কারণ আমি এখন যে 15 লিটার প্রথমে 15 লিটার জল বার করার পর 15 লিটার অ্যালকোহল দিয়েছি, তাহলে ওটা একটা মিশ্রণ হয়ে গেছে, মানে এখন আমি ওটাকে আলাদা করতে পারবো না। তাহলে সেখান থেকে যদি আমি আরও 15 লিটার বার করি মিশ্রণ, তার মানে কি জলও বেরোবে আর কি অ্যালকোহল বেরোবে। তাহলে জল কত বেরোবে, তাহলে 15 লিটারের মধ্যে জল বেরোবে কত, তার জন্য কী করলাম, ওই যে 135 জল আর 15 লিটার অ্যালকোহল, তাদের অনুপাত বার করলাম 9:1। তাহলে সেই 15 লিটারের মধ্যে তাহলে জল কত আছে, 15 × জলের আনুপাতিক ভাগহার 9/10 মানে 27/2 লিটার। ক্লিয়ার? সেই 15 লিটার মধ্যে অ্যালকোহল আছে কত, 15 × অ্যালকোহলের আনুপাতিক ভাগহার মানে 3/2। ক্লিয়ার? 3/2। তাহলে এরপর তাহলে আমার কি হবে, তাহলে আমার আছে কত 135। ক্লিয়ার? কত 135, তার থেকে আমি কত বার করছি, ছিল 135 জল, তার থেকে আমি কত বার করছি, আমি কত বের করে নিচ্ছি না 27/2 আমি বের করে নিচ্ছি। ক্লিয়ার? 27/2 বের করে নিচ্ছি, অনুপাত সাথে কি করছি আমি, আর জল কত আছে আমার, জল আছে কত 15, সাথে কত আমি বের করে নিচ্ছি, কারণ মিশ্রণ থেকে যখন 15 লিটার আমি বার করছি মিশ্রণটা, তাহলে জল বেরোচ্ছে এত আর অ্যালকোহল বেরোচ্ছে এত। ক্লিয়ার? সাথে আমি 15 লিটার আমি কি করে দিচ্ছি, আমি কি অ্যালকোহল যোগ করছি, এটা বের করছি, সাথে আমি অ্যালকোহল যোগ করছি, স্পেশালি অ্যালকোহল যোগ করছি। তাহলে এই যে অনুপাতটা হলো, সেই অনুপাতটাই হলো ওই প্রসেসটা একবার করার পরে অ্যালকোহল এবং জলের যে অনুপাত, সেই অনুপাতটা। তাহলে আমি দেখে নেব কত হচ্ছে, তাহলে 2 লসাগু এর দিয়ে করি, তাহলে 270 - 27 অনুপাত 30 - 3 + 30। ক্লিয়ার? সমান, তাহলে 270 থেকে 27 যদি বাদ যায় কত হবে, 3 243/2 অনুপাত 60 থেকে 3 যদি বাদ যায় তাহলে কত হচ্ছে 57/2। তাহলে 2 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 243 = 57।
একে যদি আমি 3 দিয়ে কাটি, 3 8 24, 3 1 3, 3 19 57, তাহলে কত হচ্ছে আমার 81:19, 81:19 কত হচ্ছে, কত অপশানটা 81:19, সি এর অপশানটা। কিছুই না, প্রথমে আমার 150 লিটার জল, তাহলে 150 লিটার জল থেকে 15 লিটার জল আমি বের করে দিচ্ছি, সাথে সাথে 15 লিটার অ্যালকোহল ঢুকাচ্ছি। তার মানে 15 লিটার যদি জল বের করে দিই, তাহলে জলের পরিমাণটা হচ্ছে 135, অ্যালকোহলের পরিমাণটা হচ্ছে 15। তাহলে এখন এটা মিক্স হয়ে আছে, আমি এটি জানি কিন্তু মিক্স হয়ে আছে, এখন অবধি আমি জানি জল কত, অ্যালকোহল কত। এর পরের স্টেপটাতে আমি কী করছি, 15 লিটার আরও বের করছি, মানে মিশ্রণ বার করছি। 15 লিটার আমি কী বার করছি, মিশ্রণ বার করছি। তাহলে 15 লিটার মিশ্রণ বার করলে জলও বেরোবে, তাহলে জল কত বেরোবে, কত বেরোবে সেটা বেরোবে আমার 27/2, 2 লিটার জল বেরোবে। আর অ্যালকোহল কত বেরোবে, 3/2। তাহলে ছিল আমার 135 থেকে, তাহলে 27/2 বেরিয়ে যাবে, তাহলে বেরোনোর পরে যেটা সেটা পড়ে থাকবে এইটা। আবার অ্যালকোহল ছিল আমার কত, 15 লিটার, 15 থেকে 2/3 বেরিয়ে যাবে, সাথে আরও 15 লিটার অ্যালকোহল দিয়ে দিচ্ছি। এই যে অনুপাতটা, সেই অনুপাতটা হলো 81 অনুপাত কত, 81:19। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, যে দুটি সংখ্যাকে যখন 17 দিয়ে ভাগ করা হয় তখন অবশেষে 13 এবং 11 পড়ে থাকে। যদি সংখ্যা দুটির যোগফল 17 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হতো? খুব সহজ অঙ্ক। তাহলে 17 দিয়ে ভাগ যাচ্ছে এবং 13 পড়ে থাকছে এবং 11 পড়ে থাকছে, তাই তো? তার মানে কি, তার মানে সংখ্যাটা কত, তার মানে যদি সেই সংখ্যার সাথে আর 13 থাকতো তাহলে সংখ্যাটা ভাগ যেত। ক্লিয়ার? খুব সহজ অঙ্ক। তুমি একটা যে কোনো একটা সংখ্যা নাও যার 13 থাকবে, ধরো 17 দুগুণে 34, ক্লিয়ার? 34, তার সাথে আমি 13 যদি যোগ করি, আমি ধরে নিচ্ছি, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, 7 4 47, 47কে আমি 17 দিয়ে ভাগ করবো, তাহলে 17 দুগুণে 34, 3 1, 13 ভাগশেষ থাকছে। বোঝার চেষ্টা করে আমি কী বোঝাতে চাইছি। আরেকটা 17 দুগুণে কত হচ্ছে, তাহলে 34 হচ্ছে, সাথে 11 যোগ করো, এই যে 11 ভাগশেষ থাকছে, তাহলে 5 45, 45কেও আমি 17 দিয়ে ভাগ করছি, তাহলে 17 দুগুণে 34, 1 11। কী বলছি, যদি আমার এই যে 13 যাকে ভাগ করছি তার সাথে যদি 13টার যোগ থাকতো তাহলে এইটা ভাগ যেত। ক্লিয়ার তো? তাহলে আমার কি বলছে, যদি সংখ্যা দুটির যোগফল 17 দ্বারা ভাগ যায় তো ভাগশেষ কত? এখন যদি আমি সংখ্যা দুটাকে যদি যে কোনো সংখ্যা তাদেরকে যদি আমি আরও যোগ করি, তাহলে 12 2 হাতে রইল 1, 8 আর 1 9, 92 হয়েছে। তাহলে 92কে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে কত কী হবে, তাহলে 17 দিয়ে 5 7 কত, 5 7 35, 5 হাতে রইল 3, 5 1 5 আর 3 85, 6 দিয়ে বেশি হয়ে যাবে, 6 7 102 হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কত হচ্ছে 85, তাহলে 5 কত 12, 7 7, তাই কত হচ্ছে অপশানটা আমার 7 অপশান। ক্লিয়ার? বোঝা গেছে তো? নেক্সট অঙ্ক, ঠিক আছে? আমি আরও বুঝি, ধরো আমি 2 দিয়ে ভাগ করছি, ধরো 4কে, 5কে ভাগ করছি, তাহলে 2 দুগুণে 4, 1 ভাগশেষ থাকছে। তাহলে আমার এই যে ভাগশেষ থাকা মানে কি, যদি যে সংখ্যাটাকে ভাগ করছি তার সাথে যদি ওই ভাগশেষটা আরও যোগ হয়ে থাকতো তবে ওটা মিলে যেত। ক্লিয়ার? কথাটা কী বলছি কথাটা? বা 2 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, ধরো আমি 14কে, তাহলে 3 4 12, 2 ভাগশেষ থাকছে। 3 নিয়ে ভাগ করছি আমি, ধরো তোমার 13কে, তাহলে 3 3 4 12, 1 ভাগশেষ থাকছে। তার মানে কি, যে সংখ্যাটাকে ভাগ করছি আমি, ক্লিয়ার, যে সংখ্যাটাকে আমি, দেখো বোঝার চেষ্টা করো, 3 4 12, 1 ভাগশেষ থাকছে, তাই তো? তার মানে ওই সংখ্যাটার সাথে যদি আমার আরও এই যে 1 যদি ভাগ মিলছে না, মানে কি, তার মানে যদি ওই সংখ্যা থেকে আমি 13 বাদ দিয়ে দিই তাহলে আমার ওই সংখ্যাটা ভাগ যাবে, যে সংখ্যাটাকে আমি ভাগ করছি তার সাথে আমি যদি 13 আরও কি বাদ দিয়ে দিই তাহলে ওই সংখ্যাটা ভাগ যাবে। তাহলে আমার যে কোনো দুটো উদাহরণ, এইসব অঙ্ক করতে গেলে দুটো ছোটো করে উদাহরণ নিয়ে নেবে, মোট কথা দুটো উদাহরণ নিয়ে নেবে, তাহলে কিন্তু অঙ্ক আমার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা কি আছে আমার, এ বি একটা কাজ 8 দিনে করতে পারে, বিসি একটা কাজ 12 দিনে করতে পারে, আর এ বি সি 3 জনা মিলে কাজটা 6 দিনে করতে পারে। তাহলে এই ধরনের যদি কোনো কিছু অঙ্ক থাকে তাহলে আমি আগেই বলেছি
যে এবিসি তিনটা অঙ্ক দ্বারা যদি কোনো কিছু মানে একসাথে ধরো এক্স দিনে করে, বি ওয়াই দিনে, আর সি যদি জেড দিনে করে একা একা কোনো কাজ, তাহলে তারা একসাথে কোনো কাজ করতে পারবে কত দিনে? এক্স ওয়াই জেড বাই এক্স জেড, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড দিনে। ক্লিয়ার? যদি দেখো এখানে আমি যদি এভাবে নিই তাহলে কি পাচ্ছি? একটা দেখো এবি 8 দিনে, এবি 8 দিনে পাচ্ছি, বিসি 12 দিনে পাচ্ছি, আর এখানে আমার এসি নেই, তো আমি এসিটাকে ধরে নিচ্ছি, এসি আমি এক্স দিনে ধরে নিচ্ছি। ক্লিয়ার? একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে যেমন আমি পেয়েছি একটা এ বি সি, এখানে জোড়া জোড়া পাচ্ছি, একবার এ বি এর সাথে করছে, একবার এ সি এর সাথে করছে, তার মানে দুটো পাচ্ছি। তার মানে এখানে সূত্রটা, এর ক্ষেত্রে সূত্রটা হবে কি? 2 ইন্টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড, আর কিছু না, এটাই সূত্র। ক্লিয়ার? এবার তোমরা বসিয়ে দেখো, তাহলে আমার 2 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু এক্স আমি ধরে নিলাম, এসি করে কত? এসি করে কত? এক্স দিনে, তাইলে একবার 8 গুণিত 12, একবার 8 গুণিত এক্স, একবার 12 গুণিত এক্স, এটাই সমানে হচ্ছে 6 দিনে। এবিসি একত্রে কত দিনে করবে তার সূত্র এটা। ক্লিয়ার? এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি, যদি এ প্লাস বি একটি কাজ এক্স দিনে এবং বি প্লাস সি একটি কাজ ওয়াই দিনে এবং এ প্লাস সি একটি কাজ জেড দিনে করে, তবে তারা একসাথে কাজটি করবে 2 ইন্টু এক্স ওয়াই জেড বাই 2 এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড দিনে। ক্লিয়ার? ওয়াই জেড দিনে, তাহলে এটাই আছে। তাহলে ওরা তিনজনায় একসাথে কত দিনে করে সেটা দেওয়া আছে, শুধু দেওয়া ছিল না এসি কত দিনে করে, তাহলে এসিটা ধরে নিলাম। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড, তাহলে কাটাকুটি করবো, তাহলে কিছু নামের নিচে 1, 6 2 12। ক্লিয়ার? তাহলে উপরে কত আছে? যদি কোনো 4 4 8 32, 4 4 8 32 এক্স বাই 8 ব্রাং 96 8 এক্স প্লাস 12 এক্স সমান 1/1। ক্লিয়ার? তাহলে আড়াআড়ি গুণ এর সাথে গুণ, এর সাথে গুণ, তাহলে 32 এক্স সমানে 96 প্লাস 8 আর 12 20 এক্স, তাহলে 32 এক্স মাইনাস 20 এক্স সমানে 96, তাহলে বা 32 এক্স থেকে 20 এক্স গেলে কত হয়? 12 এক্স সমানে 96, এক্স সমান 96/12, 8 ব্রাং 96, তাহলে এক্সটা হলো কত? 8। তার মানে এক্স মানে কি জানি আমরা? এ প্লাস সি একসাথে কত দিনে কাজটি করতে পারবে? কত দিনে? 8 দিনে। তাহলে সূত্র রয়েছে এটা, যদি এ বি একটা কাজ এক্স দিনে করে, বিসি একটা কাজ ওয়াই দিনে করে এবং এসি একটা কাজ জেড দিনে করে, তবে তারা একসাথে কত দিনে কাজটা করতে পারবে? 2 ইন্টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড দিনে। ক্লিয়ার? এখানে কি দেওয়া ছিল? এসিটা দেওয়া ছিল না, ঠিক আছে, দেওয়া ছিল না, এইটা দেওয়া ছিল, এইটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, তাহলে আমি এসিটা ধরে নিলাম, এত এসিটা ধরে আমি জেড ধরে নিলাম, এই যে দেওয়া ছিল, তাহলে সূত্র ফর্মুলা বসিয়ে দিলাম। তাহলে একসাথে কত করে আমি ধরে নেওয়ার সাথে আমারটা আমি যে ধরে নিলাম তার সাপেক্ষে আমি বের করলাম, তাদের একসাথে কতদিন বের করবে, আর ওদের বলে দেওয়া একসাথে তারা কতদিনে করতে পারে সেটা সমান করে দিলাম, তাইলে আমার অঙ্কটা হয়ে গেল। ক্লিয়ার? আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ।